চয়ন এমন একটি শব্দ যে শব্দটি আপনার জীবন বদলানোর জন্য যথেষ্ট। চয়ন শব্দটির অর্থ কি? পছন্দ করা, নির্বাচন করা, নির্ণয় নেওয়া। তো নির্ণয় নিতে গেলে আমাদের আরো দুটি জিনিসের সাহায্য নিতে হয়। সেই জিনিস দুটি কি? বুদ্ধি আর বিবেক। আপনি যদি আপনার বুদ্ধির ব্যবহার না করেন আর বিবেকের ব্যবহার না করেন, তাহলে আপনি চয়ন কি করে করবেন? মানে আপনার চয়নে গভীরতা থাকবে না। সে চয়ন আপনার মন থেকে স্বয়ং উদ্ভূত হবে। সেই চয়নের উপরে আপনার কোনো অধিকার থাকবে না। যেমন মনে করুন, আপনি কোনো একটা ভালো খাবার দেখলেন আর আপনার জিভে লালা এসে গেল। আপনি কোনো একটি বিষয়কে দেখলেন আর দেখা মাত্রই একটা স্বয়ংক্রিয় পদ্ধতি কাজ করলো, তা আপনার অনুমতি নিয়ে হলো না। মানে খাবার দেখা মাত্রই যখন আপনার জিভে লালা এসে গেল, আপনার খাওয়ার ইচ্ছা হলো, তো এ বিচার তো আপনি করেননি না। খাবার দেখেছি আর বিচার আমার অনুমতি নিয়ে আসছে যে আমি খাবো কি না খাবো, এমন তো হলো না। না, বিচার আপনার অনুমতি নিল না। তো এ তো হলো স্বয়ংক্রিয় চয়ন, যেটা হলো মনের কেন্দ্রে বসে থাকা অহংকার দ্বারা চালিত হয়। আমাদের বৃত্তিগুলির দ্বারা এ চয়ন হয়। কিন্তু আমি যে চয়নের কথা বলছি তা আপনার বুদ্ধি ও বিবেকের দ্বারা চয়ন। আমরা সর্বদা আমাদের জন্য সেই সমস্ত বিষয়, বস্তু, সম্বন্ধ, সম্পর্ক ইত্যাদির চয়ন করি যাতে আমাদের লাভ হয়। আর যখনই আপনাকে কোনো সঠিক জিনিসের চয়ন করতে হবে, যে জিনিস আপনাকে লাভ দেবে, তবে সেই চয়নে আপনার বুদ্ধি ও বিবেকের সাহায্য অবশ্যই নিতে হবে। বুদ্ধির দ্বারা আপনি বিচারগুলিকে একত্রিত করে তার মধ্যে থেকে যা সবচেয়ে উত্তম সেই বিচারের নির্বাচন করেন। প্রথমত বিচারগুলি সংগঠিত হয়ে যায়, তারপরে বিচার যেন এক কোনো অসাধারণ শক্তির ক্ষেত্রতে এসে যায়, আর তখনই আপনি ওই সংগঠিত বিচারের মধ্যে থেকে আপনার জন্য সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে লাভদায়ক বিচার আপনি চয়ন করেন। এইভাবে বুদ্ধি আপনাকে সাহায্য করে না। আর এরপর বিবেক কি? বিবেক হলো একটা ঐচ্ছিক শক্তি যা অহংকারের কাছে উপলব্ধ থাকে। বিবেক আমাদেরকে দিন প্রতিদিনের ঘটনাগুলিতে সত্যের চয়ন করতে সাহায্য করে। এর ব্যবহার নির্ভর করে অহংকারের ওপরে। মানে অহংকার চাইলে বিবেকের ব্যবহার করতে পারে আর নাও করতে পারে। এ বিকল্প অহংকারের কাছে রয়েছে, আপনার কাছে রয়েছে এই বিকল্প। আপনি চাইলে বিবেকের ব্যবহার করতে পারেন আর নাও করতে পারেন। যদি বিবেকের ব্যবহার করেন তাহলে আপনি বিবেকী বা বিবেকপূর্ণ ব্যক্তি, আর যদি বিবেকের ব্যবহার না করেন তাহলে আপনি অবিবেকী। আর এই বিবেক আর বুদ্ধি অহংকারের কাছে উপলব্ধ শক্তি। অহংকার বিবেক বুদ্ধিকে কোন দিশাতে চালিত করবে তা অহংকারের উপরেই নির্ভর করে, মানে আমাদের উপরে নির্ভর করে। আপনি যদি স্বয়ংক্রিয় বিচার বা ভাবনার দ্বারা চালিত হন, তবে সে চয়ন আপনার নয়, সে চয়ন আপনার অহংকারের। এই জন্য একটা উঁচু জীবনযাপন করতে হলে আপনাকে উঁচু জীবনের চয়ন করতে হবে, আর উঁচু জীবন চয়ন করতে হলে আপনাকে বুদ্ধি আর বিবেকের সাহায্য নিতেই হবে।